রক্ত গরম করিস না আমার। শুনে রাখ, তোর বাপ বয়সী লোক আমি, তোর আগের থেকে বিজেপি পার্টি করি। ইস, প্রতিবাদী বলিস তোকে? থাবড়ে তোর গাল লাল করে দেবো। এরপরে প্রতিবাদ করলে সবার জন্য কর। প্রতিবাদী টুম্পা, তোকে বলছি, তোকে শুনে রাখ, 4-4টে রেপ হয়ে গেছে, ধর্ষণ হয়েছে এই রাজ্যে। একটাও ভিডিও বানিয়েছিস? একটা ভিডিও বানিয়েছিস? তোর বুকের পাটায় বল আছে? বানাসনি। কেন বানাসনি? টিএমসি অন্যায় কাজ করেছিল, সেটা ভিডিও পোস্ট করেছিস। বিজেপিও অনেক অন্যায় কাজ করছে, সেগুলো পোস্ট কর। আর এই 4টে ধর্ষণ হয়েছে এই রাজ্যে, একটাও ভিডিও বানিয়েছিস? প্রতিবাদী বলিস তোকে? থাবড়ে তোর গাল লাল করে দেবো। এরপরে প্রতিবাদ করলে সবার জন্য কর, সবার জন্য কর, বুঝলি? কয়দিন এসছিস বিজেপি পার্টিতে কয়দিন এসছিস? তোর বাপ বয়সী আমি, শুনে রাখ, তোর বাপ বয়সী লোক আমি, তোর আগের থেকে বিজেপি পার্টি করি, বুঝতে পেরেছিস? প্রতিবাদ আমরা করি, তোর মতন না। ভ্যাক 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 করবি না, একতরফা করবি না। যেটা অন্যায় সেটা তুলে ধরবি। তুলে ধরছিস? একটাও তুলছিস না। আমার প্রোফাইলে যাবি, বড় প্রোফাইল, 3-4খানা প্রোফাইল আছে। আমি সবাইকে নিয়ে ভিডিও বানাই যে অন্যায় কাজ করে। যে 4টে ধর্ষণ হয়েছে, একটাও তুলে ধরেছিস? তুলিসনি। তাহলে প্রতিবাদ টুম্পা বলবি না, ঠিক আছে? ছিলি ভিখারি, এখন গাড়িতে করে চলছিস, বুঝতে পেরেছিস? সাবধানে থাকিস, না এরপরে তোকে নিয়ে কিন্তু গালাগালি দিয়ে ভিডিও বানাবে পরে, শুনে রাখ। শুভেন্দুবাবু যে কটা প্রতিশ্রুতি করেছে, একটাও সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি কেন? বল। কারেন্ট ফ্রি করে দেবে, 450 টাকায় গ্যাস করে দেবে, হকারদের সামনে দাঁড়াবে, বুলডোজারের সামনে দাঁড়াবে, একটা প্রতিবাদ করেছিস? সোনারপুরে যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেললো, তুলেছিস ভিডিও? তুলিসনি। আরজি কলেজে ঘটনা হলো, তুলেছিস? তুলিসনি। তাহলে প্রতিবাদী টুম্পা বলিস কি জন্য? এই শয়তান মেয়ে, তোর বাপ বয়সী লোক বলছি আমি, ভিডিও বানানো বন্ধ কর। প্রতিবাদ যদি হোস করতে চাস, সবাইকে নিয়ে ভিডিও বানা, নাহলে কিন্তু এরপরে এমন গালাগালি দেবো না, কানের তালা লেগে যাবে, শুনে রাখ। এখনো কোনো শুরু হয়নি, এই 4টে ধর্ষণ হয়েছে, শুনে রাখ। তোকে নিয়ে ভিডিও বানালো, এতদিন বানায়নি। রক্ত গরম করিস না আমার। যার যাচ্ছে সে জানে তার কতটা কষ্ট। হকারদের নিয়ে ভিডিও বানিয়েছিস? বানাসনি। পথে উচ্ছেদ হচ্ছে, বানাইছিস? বানাসনি। তাহলে কিরকম প্রতিবাদী টুম্পালি? এই কিরকম প্রতিবাদী টুম্পালি? আমি অ্যাক্টিভ বিজেপি করি, তো আমি প্রতিবাদ করছি। এরপরে যদি প্রতিবাদ করতে হয়, সবাইকে নিয়ে করবি, যে অন্যায় করবে তাকে নিয়ে করবি, একতরফা না, শুনে রাখ। মমতা ব্যানার্জি অন্যায় করেছিল, তাই গদি ছেড়ে দিয়েছে, হেরে গেছে। এরাও তো কম অন্যায় করছে না, ছেড়েছিস? অনেক জায়গায় ঘুষ খাচ্ছে, দেখেছিস? টিএমসির দালালদের নিচ্ছে এই পার্টিতে, বলেছিস? বলিসনি। কেন বলিসনি? তাই মুখে লাগাম দে। এই টুম্পাকে গ্রেফতার করা উচিত। কেন গ্রেফতার করা উচিত, আপনারা তার বক্তব্যটা আগে শুনুন। আই জিহাদিরা দেখে যা, সনাতনী ভাই বোনেদের ক্ষমতা। একদম, এটা ভাই বোনের ক্ষমতা। সমস্ত জিহাদিদের বলছি, লড়াই এবার সামনাসামনি হবে, ঠিক আছে? চোখে চোখ রেখে হবে। একদম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। টুম্পা এখানে কি বলছেন? আই জিহাদিরা দেখে যা, সনাতনীদের ক্ষমতা। সনাতনী বলতে প্রত্যেকটা হিন্দুদেরকে এখানে বোঝানো হচ্ছে, কিন্তু সব হিন্দু এই কথা বলে না, শুধু এখানে টুম্পাই বলছে। তাই আমি টুম্পাকে গ্রেপ্তার কথাই এখানে বলবো, কারণ তার এই কথাটা হচ্ছে উস্কানিমূলক একটা বক্তব্য বলে আমি মনে করছি। কারণটা কি? কারণ এশায়ারে যারা বহিরাগত, বাংলাদেশি, পাকিস্তানি হোক বা মায়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গারা এসেছিলেন, তারা সবাই চলে গিয়েছে, এটাই আমরা এখন জানি, এবং পশ্চিমবঙ্গ সরকার আমাদের এটাই বুঝিয়েছেন বা আমরা এখন বুঝতে পারছি। কিন্তু তারপরেও যদি জিহাদি শব্দটা উচ্চারণ করে, তার মানে এটা উস্কানি দেওয়া হচ্ছে এবং লড়াইয়ের কথা বলছেন এরা। কোনো জিহাদি
যদি লড়াই করে, জিহাদি শব্দটাই আসলে এখানে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। জিহাদি মানে কোনো কিছুর জন্য সংগ্রাম করার চেষ্টা করা, এটাকে বলা হয় জিহাদ। এবং ইসলামের ভাষায় যদি নিজের কোনো অন্যায়ের সাথে নিজের বিরুদ্ধে কেউ লড়াই করে, সেটাকে বলা হচ্ছে একটা জিহাদ। কিন্তু এখানে জিহাদের ভুল ব্যাখ্যা করে মানুষ কাটাকাটিটাকে আপনারা জিহাদের অঙ্কে তুলে নিয়ে এসেছেন। মারামারি, অশান্তি, যদি কোনো মানুষ কোনো অর্থের জন্য, কোনো কিছুর ফায়দার জন্য, নিজের সুবিধার্থে কোনো কিছুর জন্য লড়াই করে, সেটাকে আপনার জিহাদি বলে দিচ্ছেন তাদেরকে। কিন্তু এত কিছুর মাঝেও আমাদেরকে এটা একটা অপমান করা হচ্ছে বলে মনে করছি। কেউ বলছেন শুক্রবারীরা, মুখ্যমন্ত্রী আমাদেরকে শুক্রবারীরা বলে তিনি কথা বলছেন। শুক্রবারে শুধুমাত্র খারাপ মানুষরাই সেখানে যুক্ত থাকে না, প্রত্যেকটা ধর্মেই কিন্তু খারাপ মানুষ আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনি সব ধর্মে কিছু খারাপ মানুষ পাবেন। কিন্তু একজন মানুষের জন্য আপনি পুরো জাতিটা, পুরো দিনটা, পুরো সময়টাকে আপনি খারাপ বলতে পারবেন না। তাই এখানে টুম্পাকে অবিলম্বে এখানে গ্রেপ্তার করা উচিত, কারণ তার কথার মাঝখান থেকে কিন্তু অনেকের মনে কষ্ট দিচ্ছে। এবং যদি পারেন তাহলে নাম ধরে সিলেক্ট করুন যে অমুক জিহাদি, অমুক জিহাদি, এই কারণে তিনি জিহাদি। আপনারা এটা না করতে পারে আপনারা ডাইরেক্টলি ভাবে এখানে অ্যাটাক করার একটা চেষ্টা করছেন, এটা আপনাদের একটা ষড়যন্ত্র বলে আমিও মনে করছি। ভাই জিহাদিরা দেখে যা সনাতনী ভাই বোনেদের ক্ষমতা। একদম, এটা ভাই বোনের ক্ষমতা। সমস্ত জিহাদিদের বলছি, লড়াই এবার সোশ্যাল মিডিয়ায় কাল থেকে একটা ভিডিও প্রচন্ড ঘোরাঘুরি করছে, তাই আজকের সেই ভিডিওটা নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই যে টুম্পার সাথে আরেকজন আছে যার মুখেতে সবসময় বাজে কথা, সবসময় অন্যের ধর্মকে ছোট করতে থাকে। এই টুম্পা বলছে আয় জিহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা। তোর ক্ষমতা দেখে কি করবে? কি করবে তোর ক্ষমতা দেখে? বিজেপি সরকার এসছে তাই তুই ক্ষমতা দেখাচ্ছিস। তোর ক্ষমতা দেখে মানুষ কি করবে? তুই যারা খারাপ কিছু করবে তাদেরকে বলতে পারিস। তোর মুখে সবসময় মুসলিমদের নিয়ে বাজে বাজে কথা। তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়েছে? তুই না বলিস আমি শিক্ষিত? কোন স্কুলে পড়েছিস তুই? তোকে যে স্কুলে পড়েছিস সেই স্কুলে শুধু এই শিক্ষা দিয়েছে যে ধর্ম বিবাদ করা, ধর্ম বিবাদ করে মানুষের মধ্যে শুধু ঘৃণা ছড়ানো। আর এই একজন ব্যক্তি সারাক্ষণ সনাতনীদের বাঁচাচ্ছে। গিয়ে দেখ সনাতনীরা গিয়ে কোন অবস্থায় রয়েছে। যা আসামে গিয়ে দেখ না, ডুবে গেছে পুরো। সেখানে কত সনাতনীরা রয়েছে, তাদেরকে গিয়ে বাঁচা। এই টুম্পার এই একজন আছে ব্যক্তি, এরা এই ধরনের কথাগুলো বলে না। মানুষ অসহায় থাকলে তাদেরকে নিয়ে ভিডিও করে না। এরা শুধু হিন্দু মুসলিম করে মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে থাকে। তোকে দেখে কি করবে? তোর সনাতনীর ক্ষমতা আছে আর আমাদের মুসলিমদের ক্ষমতা নেই। তোদের সরকারের পাওয়ারে আছে বলে, হিন্দু সরকার পাওয়ারে আছে বলে এই ধরনের কথাগুলো বলিস। আইন কানুন বলে এখনো দেশে কিছু আছে, বুঝেছিস? তাহলে এই ধরনের ঘৃণা ছড়াস না। আজকের তোর উদ্দেশ্যে কথাটা বললাম, জানি না আমার ভিডিওটা তোর কাছে পৌঁছবে কিনা। এই ধর্ম নিয়ে রাজনীতি খেলিস না, বুঝেছিস? ধর্মের জায়গায় রাখ, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখ। हेलो फ्रेंड्स, कैसा लगा পরিবর্তন? कैसा लगा? বলছি রেশন দেয়া বন্ধ করে দিচ্ছে, গ্যাস, এলপিজি গ্যাস, তাতে আবার ওই ইথাইল না কি মিশাবে, তো বলছি সেটাও বন্ধ। বুঝতে পারলেন তো? কেমন লাগছে পরিবর্তনটা? কেমন লাগছে আপনাদের? রেশন তো বন্ধ, রেশন তো পাবেন না, ভাবতে পারছেন? এতদিন দিদি ফ্রিতে কত রেশন দিয়েছে। এই ঢুম্পার মতন পরিবারগুলো এই রেশনের চাল খেয়ে বেঁচে গেছে, ঠিক আছে? এই রেশনের চাল খেয়ে কিন্তু বেঁচেছে, কারণ ঢুম্পার বাবার ক্ষমতা নেই যে এই টেলারের কাজ করে 2 কেজি চাল কিনে নিয়ে এসে খাবে, ঠিক আছে? তো এই ঢুম্পার মতন কিছু মানুষরা এখন হচ্ছে এই পরিবর্তন এসে রেশন আর পাবে না, তো তার জন্য কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। ঢুম্পার হবে না, কেননা ও তো বুট চেটে যেতে রীতিমতো মোটা অঙ্কের টাকা পাচ্ছে, তো তার জন্য ঢুম্পার হবে না। কিন্তু ওই রকমই ধরনের কিছু মানুষরা হবে, মানে যারা টেলারের কাজ করে, যারা হচ্ছে খেটে খায়, যারা হচ্ছে দিন আনে দিন খায়, যাদের একবেলা খাবার জুটে না, তাদের কিন্তু একটু কষ্ট হবে, একটু না ভালোই কষ্ট হবে। যে যেমন এখন আগে চোর ছাচর ছিল না বললেই চলে, যে এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে শুধু চুরি হচ্ছে, দেখবেন আপনারা, শুধু চুরি হচ্ছে। আমাদের এখানে তো অনেক চোর বেড়ে গেছে, কেননা আগে দোকান পাশার করে যেখানে সেখানে দোকান পাশার করে কিছু বেচা কেনা করে খাচ্ছিল, কিন্তু এখন তো সেটা পাচ্ছে না, তো সেই জন্য আর কি চোর ছাচরি করে বেড়াচ্ছে।
কি করবে বলুন তো? আগেকার মতন হয়ে গেছে, সেই অনেক দিন আগেকার মতন। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সরকারে ছিলেন ততদিন কিন্তু এই সমস্যাগুলো ছিল না। চোর ছাচোর, তারপরে ডাকাতি হচ্ছে, কোথায় কি হচ্ছে। আমার মনে হয় আমি একদম ছোট তখন আমি এই চোর ছাচোরদেরকে দেখেছিলাম, মানে অনেক দিন আগেকার কথা বলছি, একদম ছোট, মানে শুনেছি, মায়েদের মুখে শুনেছি, আর আমি নিজেও একবার দেখেছিলাম। তো এই চোর ছাচোর কিন্তু আবারও বেড়ে গেছে। আর এই যে রেশন দেবে না, খাবার পাবে না, আরো বেড়ে যাবে, বুঝতে পারলেন? মানে ভাবতে পারছেন যে গরিবি মিটাতে এসছে নাকি গরিবি বাড়াতে এসছে, বুঝতে পারছি না। মানে পরিবর্তন হচ্ছে তো, যে গরিবি হচ্ছে যেটা ছিল আমাদের দেশে, মানে দেশে বলতে হ্যাঁ পশ্চিমবাংলাতেও আছে আর দেশেও আছে। তো সেই ক্ষেত্রে গরিবি তো হচ্ছে মিটাতে এসছিল এই সরকার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? গরিবি আরো বেড়ে গেছে, চোর ছাচোর বেড়ে গেছে, না খেতে পেয়ে মানুষ কি করবে দিশা পাচ্ছে না। দোকান পাশার সব ভেঙে গেছে। আর মানে যদি রেলের উঠছে, ট্রেনে উঠছে ভিক্ষা করতে, সেখানেও ভিক্ষা করতে দিচ্ছে না। যেখানে যেখানে যা খুশি তাই করছে, সেগুলো করতে দিচ্ছে না। তাই মানুষ কি করবে বলুন? কি করে খাবে? সেই জন্য চোর ছিনতাই করে খাচ্ছে, বুঝতে পারলেন? তো তাই বলবো খুব সাবধান। আর হ্যাঁ, আর একটা কথা, যে এই ঢুম্পার মতন কিছু টেলার, যারা টেলারি কাজ করে, তারা তো দিনে ওই 100 টাকাও উপার্জন করে না সেলাই টেলাই করে। তো সেই জন্য তাদের পেটটা চলতো, ঢুম্পার পেটটা কিন্তু চলে যাচ্ছে, বুঝতে পারলেন? কেননা আপনারা কি এরকম ভাবে বুট চাটতে পারবেন? যেটা ঢুম্পা করেছে এতদিন, চোর 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 করেছে, সেই চোর তো ধরতে পারেনি, অথচ সে মোটা অঙ্কের টাকাটা গুছিয়ে নিয়েছে। কিন্তু আপনারা কি সেটা পারবেন বলুন তো? পারবেন না। আপনারা সৎ আর সৎভাবেই কিন্তু লড়াই করবেন। তাই সৎ মানুষদের একটু মানে বেশি কষ্ট হয়, একটু না বেশি কষ্ট হয়, ঠিক আছে? তাই কষ্ট করুন, কি আর করবেন।